जय राधा माधव कुंज बिहारी। जय राधा माधव कुंज बिहारी। जय गोपी जन वल्लभ गिरिवरधारी। यशोदानंदन व्रजनरंजन जमुना तीरा वनचारी। जय राधा माधव कुंज बिहारी। जय राधा माधव की जय श्री प्रभुपाद की जय अनंत गुरु वैष्णव की निताई गौर। ओम ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिते नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदन्ताय कृष्ण प्रेम प्रदायते कृष्ण कृष्ण चैतन्य नामने गौरतीशे नमो नमः। नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायते कुलकल्मनाशाय जन्मभवताय नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता যথাযথ সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক নং 29। সকলে বলবেন জরা মরণ মোক্ষ মাম আশ্রিত জন্তি যে ব্রহ্ম তদেষু কিচ্ছ্রাত অধ্যাত্মা কর্ম চখিলাম। ঠিক আছে, শ্রবণ করুন। জন্ম মরণ মোক্ষম মাম আশ্রিত জন্তি যে তে ব্রহ্ম তদয় কিচ্ছ্রাণম অধ্যাত্মা কর্ম চখিলাম। উক্ত শ্লোকের শব্দার্থ জরা বার্ধক্য মরণম মৃত্যু মোক্ষ মুক্তি লাভের জন্য মাম আমাকে
আশ্রিতম আশ্রয় করে, জানতি যত্ন করে, যে যারা, তে তারা, ব্রহ্ম ব্রহ্ম, তৎ সেই, বিদুরম জানতে পারে, কৃৎস্নারম সবকিছু, অধ্যাত্মা অধ্যাত্ম তত্ত্ব, কর্ম কর্মতত্ত্ব, চ ও অখিলম সম্পূর্ণরূপে। অনুবাদ সকলে বলবেন। যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জন্ম, জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য প্রয়াসী, তারা আমাকে আশ্রয় করে যত্ন করেন। তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত, কেননা তারা অধ্যাত্ম তত্ত্ব, কর্মতত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। এই শ্লোকের তাৎপর্য করেছেন শ্রী ভক্তিবেদান্ত সাহেব শিলপ্রপাত কি। জন্ম, মৃত্যু, জরা ব্যাধি এই জড়দেহের আক্রান্ত হয়, কিন্তু চিন্ময় দেহ কখনো এদের দ্বারা প্রভাবিত হয় না। চিন্ময় দেহের জন্ম, মৃত্যু, জরা ব্যাধি নেই। তাই কেউ যখন তার চিন্ময় দেহ ফিরে পায়, তখন সে ভগবানের পার্শ্বদ লাভ করেন, ভগবানের নিত্য সেবায় নিযুক্ত হয়। তখন সে যথার্থই মুক্ত, অহম ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি ব্রহ্ম। কথিত আছে যে প্রত্যেক উচিত নিজেকে ব্রহ্ম আত্মারূপে জানা। ভক্তি মার্গে ভগবানের সেবা করার মাধ্যমে এই ব্রহ্মভূত অবকাশ রয়েছেন। সে সম্বন্ধে এই শ্লোকে বলা হয়েছেন যে ভগবানের শুদ্ধ ভক্তরা ব্রহ্মভূত স্তর স্থিত এবং তারা অপ্রাকৃত কার্যকলাপ সম্বন্ধে সম্পূর্ণ অবগত। ভগবৎ চেতনার সেবার 4 প্রকার অশুদ্ধ ভক্ত যখন অভীষ্ট সিদ্ধ এবং ভগবানের অহেতুক কৃপার ফলে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় লাভ হয়, তখন তারা ভগবানের দিব্য সহচর্য লাভ করেন। কিন্তু যারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করেন, তারা কখনোই ভগবান শ্রীকৃষ্ণের নিত্য ধামে পৌঁছতে পারে না। এমনকি অল্পবদ্ধ সম্পূর্ণ ব্রহ্মজ্ঞানীরাও ভগবানের শ্রীকৃষ্ণের পরম ধাম গোলক বৃন্দাবন পৌঁছতে পারে না। কেবল যারা ভগবানের সর্বত্রভাবে কৃষ্ণ ভাবনাময় কর্ম করেন, মাম আশ্রিতম, তাদেরই যথার্থ ব্রহ্ম বলে অভিহিত করা যায়, কারণ তারা বাস্তবিক কৃষ্ণলোক উন্নীত হওয়ার অভিলাষী। এই ধরনের ভক্তদের শ্রীকৃষ্ণ ভগবত্তা সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তাই তারা বাস্তবিক ব্রহ্ম। যারা ভগবানের অর্চন বিগ্রহের উপাসনা করেন অথবা জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের ধ্যান করেন, তারা ভগবানের কৃপার ফলে ব্রহ্মভূত, অভিভূত আদি পর্যন্ত উপলব্ধি করতে পারে। সেই কথা ভগবান পরবর্তী অধ্যায়ে বিশেষ ভাবে বর্ণনা করেছেন। এই শ্লোকের তাৎপর্য সমাপ্ত। জয় শ্রী প্রভুপাদ কি। এখানে আজকে আলোচনা করা হয়েছেন যে যারা ভগবানের কাছে ফিরে যেতে চায় তাদের বিষয়ে বর্ণনা করা হয়েছেন। এখন চিন্তা হচ্ছে আমাদের, আসলে আমরা ভগবানের কাছে ফিরে যেতে চাই কি না? কে কে চান ভগবানের কাছে ফিরে যেতে? সকলেই চান? হ্যাঁ,
বুঝি নাই কি বলে? ও সুস্থ মতন যত যায়, সুস্থ মতো যাইবেন কিনা এটা আপনি পরে বুঝবেন, আমি কি সেটা তো অন্তিমকালে বোঝা যায় নাকি, কে সুস্থ মতো যাবে কে যাবে না। ঠিক আছে, যাই হোক, আজকে এখানে যেটা আলোচনা করেছেন ক্লিয়ার বোঝা গেছে তো? আপনার তো নিত্যং ভাগবত সেবায়, নিত্য ভাগবত কথা শুনেন, ঠিক আছে, নিত্যং ভাগবত সেবায়। তাহলে যদি আমরা এখানে বলছেন যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জড়া ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য প্রয়াসী, এখানে ভগবান দুটি কথা বলছেন। একটি হচ্ছে জড়া, কে চায় বৃদ্ধ হতে? কে চান? আপনারা কে চান বৃদ্ধ হতে? অটো হতে হবে, অটো চলতেছে। যদি জানেন যে বৃদ্ধ হবেন তাহলে এত গর্ব কিসের? এই অহংকার, দেহ নিয়ে অহংকার করেন কেন? হ্যাঁ, তাহলে অহংকার করতেছেন না? অনেক কিছুর অহংকার করেন, টাকা, বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, তারপরে কি সুন্দরী, তারপরে কি রূপের অহংকার, তারপরে কি চুলের অহংকার, চুল যার যেরকম চুল, ঠিক আছে। এটাই হচ্ছে মানুষের সমস্যা, যে দেখেন সবকিছু জানে, আপনি জানেন যে আগুনে হাত দিলে হাত পড়বে, তারপরে কিন্তু আপনি হাত দিচ্ছেন। কেন দিচ্ছেন? আরে এটাকে মনে হয় নাকি? অহংকার কি গায়? আমি যে বৃদ্ধ হবে কখনো মনেই হয় না। যেমন যারা যুবক আছে ওদেরকে জিজ্ঞাসা করেন তুমি কি বৃদ্ধ হবা? কিসের কি কথা বলছেন আপনি? এখন কিসের কি কথা বলছেন? এখন বৃদ্ধ হবো কেন? বৃদ্ধ হবো আরো দেরি, 50 বছর 30 বছর পর। এখন কিসের বৃদ্ধ হবো? আর যারা বৃদ্ধ হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করেন আপনি কি যুবক হবেন? যুবক হবেন আপনারা? হ্যাঁ, হতে পারেন, কে ভাবে হতে পারেন, কেন হবেন না? ভগবান বলছেন কি, জাতস্য হি ধ্রুবম জন্ম জন্ম মৃতস্য চ ধ্রুবম তস্মাৎ অপরিহার্য। বলছে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। তা আমরা জন্ম হলে আমাদের কি যুবক হচ্ছে না? কে বুঝবে না? না বোঝার কি আছে? আপনি হয়তো এখন মানব দেহ পাইছেন, পরবর্তী জীবনে ছাগল দেহ পাইবেন, এই তো ডিফারেন্স নাকি? ডিফারেন্সটা তো এই জায়গা নাকি? আর কিছু আছে? জন্ম তো হবেই, আপনি ছাগলের দেহ জন্ম হন আর ওই যে ভেড়ার দেহ জন্ম হন, জন্ম হবেই। আপনি জন্মগ্রহণ করেছেন মানে মৃত্যু হবে, আর মৃত্যু মানে জন্ম হবে। ভগবান তো সে কথাই বলছেন। বলছে কি বলছেন? যে বুদ্ধিমান ব্যক্তি কেউ ব্যাধি চায় না, তারপরে কি মৃত্যু চায় না। তো বুদ্ধিমান কারা? যারা ভগবান কৃষ্ণের আরাধনা করেন তারা হচ্ছে বুদ্ধিমান। কেন? কারণ এরা জানে যে আমাকে যদি এখানে থাকি তাহলে আমাকে এরকম ঘুরতেই হবে চক্করে, নাকি? আজকে এক মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছে, কালকে আরেক মাতৃগর্ভে জন্মগ্রহণ করবো। তো এরকম বুদ্ধিমান ব্যক্তি যারা, তারা কি করবেন যে না এখানে থাকা যাবে না, আমাকে যেতে হবে কোথায়? গোলক বৃন্দাবন যেতে হবে। এখানে প্রভুপাদ বলছেন যে সেখানে গেলে কি হবে? চিন্ময় দেহ প্রাপ্ত হবে। চিন্ময় দেহ বোঝেন তো? চিন্ময় দেহ বোঝেন? এই যে আমাদের একটা দেহ আছে, এটা কি দেহ বলা হয়? এটা কি দেহ? এটা চিন্ময় দেহ না জড় দেহ? জড় দেহ। তো চিন্ময় দেহ মানে কি? চিন্ময় হচ্ছে যেটা কখনো কি বিনাশ হয় না, একদম নিত্য।
তা আমাদের মধ্যে কিন্তু নিত্য দেহ আছে। কে কে জানেন আমাদের মধ্যে নিত্য দেহ আছে? হ্যাঁ, ভগবান বলছে। কোথায় বলছে? কোথায় বলছে? আমাদের জড় দেহের মধ্যে যে চিন্ময় দেহ আছে, কোথায় বলছে ভগবান? কোথায় বলছে ভগবান? যাই হোক, আপনাদের একটা গল্প বলি, কারণ গল্প শুনতে ভালোবাসি, কলিযুগের মানুষ তো। ঠিক আছে, গল্পটা হচ্ছে এরকম। আচ্ছা, লোভী ইঁদুর। গৌতম মুনির আশ্রমে এক ইঁদুর বাস করতেন। ঠিক আছে, তো ইঁদুর গৌতম মুনি উনি যা যা করতেন ইঁদুরও সেম করতেন। কি? গৌতম মুনি, জয় গৌরীদেব ভগবান কি, জয় রাধা মাধব কি, জয় লক্ষ্মী নারায়ণ কি। তো গৌতম মুনি ভোরে তপস্যা করতেন, ইঁদুরও ভোরে উঠতেন। ইঁদুর তো ঘুমায় না, ঘুমায় না? ঘুমায় না। তারপরে কি ইঁদুর কি করত? সাধু সঙ্গ করত। ইঁদুর কার বাহন? গণেশের বাহন। ইঁদুর কিন্তু সাধু সঙ্গ করত। ঠিক আছে, তো ইঁদুর প্রত্যেকদিন গৌতম মুনিকে অনুকরণ করত, মানে অনুসরণ করত, যা যা করত। একদিন গৌতম মুনির একটু দয়া হয়েছেন। কি দয়া? সাধুদের একটু দয়া বেশি, যে জীবদের যদি কষ্ট দেখে সেটা সহ্য করতে পারে না। ঠিক আছে, এরকম গৌতম মুনি বলছেন যে তুমি আমার কাছে কি চাও, কি বর চাও বলো। ইঁদুরকে বলছেন কি বর চাও? বলছে প্রভু আপনি তো আমার হিস্ট্রি সবাই জানেন, না জানার কি আছে? আমি একটা ছোট জীব, আমাকে যে কোনো প্রাণী আমাকে তাড়া করে। কি? ইঁদুরকে সবাই তাড়া করে, বিড়াল থেকে শুরু করে কুত্তা অব্দিও তাড়া করে। ঠিক আছে, তো আমাকে সবাই তাড়া করে, তো আপনি আমাকে এমন একটা দেহ দেন যে আমি সবাইকে যেন তাড়া করতে পারি। তো কি তাড়া করতে পারে? তখন বলছে আচ্ছা ঠিক আছে। তখন সে গৌতম মুনি তাকে বলছেন তুমি এখন এই বাঘের দেহ প্রাপ্ত হও। বাঘ হলে কি হবে? সমস্ত প্রাণীকে সে তাড়া দিতে পারবে, সমস্ত প্রাণীর রাজত্ব করতে পারবে। ঠিক আছে, তো বাঘের দেহ দিয়েছেন, বাঘ হয়ে বনে চলে গেছেন। এখন বনে যেমন গিয়েছেন, বনে গেলে কি হবে? সমস্ত প্রাণীরা ভয় পাবে, স্বাভাবিক পাবে কিনা? বাঘ দেখলে এমনি বলবো ওরে বাবা আমাদের রাজা এসেছেন, সম্মান দিবে, কি করবে? শ্রদ্ধা করবে, ভক্তি করবে। যেমন বাংলাদেশে যদি ছোটখাটো নেতা আসে সবাই একটু কি করে সম্মান দেয়, নেতা মানুষ আইছে। ঠিক আছে, সেম ওরকম। এখন ওই সেই ইঁদুর চিন্তা করলো যে আমার হিস্ট্রি তো শুধু একজনেই জানে, আমার পূর্বজন্মের ইতিহাস কে জানে? একজন ব্যক্তি জানে। তো আমার উচিত সেই ব্যক্তিকে মেরে ফেলা। ঠিক আছে, সেই ইঁদুর চিন্তা করলো যে যেহেতু আমার ইতিহাস একজন ব্যক্তি জানে, তো আমি ওকে মেরে ফেলবো। ওকে মেরলে তাহলে আমার ইতিহাস আর কেউ জানবে না। যেমন যদি কারো কলঙ্ক থাকে, কেউ কি প্রকাশ করতে চায়? ও চায় না যে আমার ইতিহাস প্রকাশ হোক সমাজের সামনে, না হলে যে কেউ আমাকে সম্মান দিবে না। ঠিক আছে, এরকম সেই ইঁদুর বাঘ চিন্তা করলো। যেমন চিন্তা করেছেন, আবার আশ্রমে ফিরে আসছেন। কিন্তু ইঁদুর তো জানে না যে গৌতম মুনি হচ্ছেন ত্রিকালদর্শী, ভূত ভবিষ্যৎ সব জানে, আর কি হবে না হবে সবে জানে। ঠিক আছে, তো যখন সেই বাঘ ইঁদুর বনে থেকে ফিরে এসেছেন আশ্রমে, তো আশ্রমে এসেই বুঝতে পারছেন যে একে মারবে, পরিকল্পনা করছেন। তো তখনই কি করেছেন? সে গৌতম মুনি জল নিয়ে তাকে অভিশাপ দিয়েছেন। অভিশাপ দিয়েছেন কি? তুমি পুনরায় ইঁদুর দেহ প্রাপ্ত হও। পুনরায় আবার মুশিক দেহ প্রাপ্ত হও। তো এখন ইঁদুর বলল যে আপনি কি করে জানলেন যে আমি আপনাকে মারতে আসছি? বলছে
তোমাকে আমি দেহটা দিয়েছি, কি কি জন্য দিয়েছি? আমার পাওয়ার আছে বলে তোমাকে দেহটা দিয়েছি। তুমি কি মনে করো যে আমি তোমার ইতিহাস জানি না? তোমার ইতিহাস জানি বলে তো তুমি আমাকে মারতে আসছো, আর তুমি সেটা সহ্য করতে পারতেছো না। কারণ আমার ইতিহাস শুধু একজন ব্যক্তি জানে। যদি এ যদি প্রকাশ করে দেয় বনে যা, তাহলে তো কেউ আমাকে সম্মান দিবে না। ঠিক আছে? তো এখান থেকে শিক্ষা দিচ্ছেন, কি বুঝলেন বলেন? এই গল্প থেকে কি শিক্ষা নিলেন আপনারা? আমরা এই গল্প থেকে কি শিক্ষা নিলাম? এই গল্প থেকে দুটি শিক্ষা দিয়েছেন। একটি আছেন, আমরা তো ইঁদুর স্বভাব মানুষ, আমাদের আত্মা কতটুকু? একটা চুলের 10,000 ভাগের অগ্রভাগ। একটা চুলের 10,000 ভাগের অগ্রভাগ, এক বিন্দু। যে চুলকে যদি আপনি একটা 10,000 ভাগ করেন, আপনি সেখানে দেখতে পারবেন না চুল আছে কি নাই। তা আমরা ঠিক ইঁদুরের মতো আত্মা না? আমরা এখন সিংহের দেহ আছে, সিংহ মানে কি? মানব দেহ আছে। আমার ইতিহাস কে জানে? আমার ইতিহাস ভগবান জানে। কি ভগবান জানে কি না? ও জানে যে এটা কোথা থেকে আসছে, কোথায় যাবে, আর কোথায় কি করবে। ঠিক আছে? ইতিহাস তো সব জানে। তা আমরা কি করি? আমরা সেই ভগবানকে চিন্তা করি যে ভগবানকে আমি যদি ওভারটেক করতে পারতাম, তাহলে তো ভগবানকে আমি ডাবে রাখতে পারতাম, তাই না? আর একটা শিক্ষা দিয়েছেন কি, যে এখানে বলছেন যে যারা ভক্তি জীবনে আসবে তাদের কখনো বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আর আমাদের চিন্তাটা তো সেটাই, বর্তমানে কেমন থাকবো আর ভবিষ্যতে কেমন থাকবো, তাই না? তাই কি না? আমরা তো বেশিরভাগ পরিকল্পনা করি কি ভবিষ্যৎ নিয়ে। ভবিষ্যতে ছেলে হবে, মেয়ে হবে, সুন্দর বিবাহ দেব, জামাই আসবে, তারপরে কি জামাইয়ের একটা ভালো গাড়ি টাড়ি উপহার দেব, বা ছেলের বউ ভালো নিয়ে আসবো, একটা ভালো ফ্ল্যাটে থাকবে, তাই তো? এখান থেকে শিক্ষা দিয়েছেন যে ভবিষ্যৎ চিন্তা করে লাভ নাই। কারণ আমাদের ভবিষ্যৎ চিন্তা করে কি হবে? আমরা ভবিষ্যৎ চিন্তা করলে আমরা ইঁদুরের মতো পরিণত হবে কি না? আপনি ভবিষ্যৎ চিন্তা করেন, দেখেন সেই গৌতম মুনি আমাকে অভিশাপ দেবেন। অভিশাপটা কি? অভিশাপটা হচ্ছে আপনার কাল কি না? আপনার সব কিছুই অভিশাপ নিয়ে টেনে নিয়ে যাবেন। একজন ব্যক্তি না, সরি, একজন দিদিমা হসপিটালে শুয়েছিলেন। ঠিক আছে? তো মৃত্যু দেবতা আসছেন। তো মৃত্যু দেবতাকে বলছে যে আপনি আমাকে আর 1 ঘন্টা সময় দেন, আমার নাতনির একটা মনোবাসনা আছে, সেটা পূরণ করে আসি। ঠিক আছে? তো মৃত্যু দেবতা বলছেন 1 ঘন্টা? আর তোমাকে তো আমি 1 সেকেন্ডও দেবো না, তোমাকে আমি 1 ঘন্টা দেবো কি করে? 1 ঘন্টা দেওয়ার আমারও পারমিশন নাই, কারণ আমার উপরে কে আছে? আমার বস বসে আছে। আর তুমি বলতেছো 1 ঘন্টা, তুমি এই মুহূর্তে চলো। বলছে না মশাই, আরে দেন না, আমার নাতনির মনোবাসনাটা পূরণ করি। আরে মৃত্যু দেবতা বলছে আরে না, সেটা সম্ভব না, অনেক আশা পূরণ করছো, আর আশা পূরণ করতে যাইও না। ঠিক আছে? তো এখানে তাই বলছেন যে বুদ্ধিমান ব্যক্তি কখনো জরা এবং মৃত্যুতে মুক্তি লাভের জন্য ভগবানকে ডাকবেন। আমরা যদি বুদ্ধিমান ব্যক্তি হই, তাহলে আমাদের কি করতে হবে? এই জড়দেহ পরিত্যাগ করে যে আমাদের চিন্ময় দেহ ধারণ করতে পারি, সেজন্য আপনাকে কি করতে হবে? ভগবানকে ডাকতে হবে, ভগবানের আরাধনা করতে হবে, ভগবানের পূজা করতে হবে। এখানে প্রভুপাদ বলছেন যে অন্য অন্য দেবদেবীর কেউ আরাধনা করলে এটা মনে করতে পারেন, আমরা তো অনেকেই বলি, বিশেষ করে আমাদের সনাতন ধর্ম, যেই কালী সেই কৃষ্ণ। অনেকে বলি কিনা? বলে না যে যেই কালী সেই কৃষ্ণ। কালী কৃষ্ণ তো একই, দুইজনে কালা।
দুইজনে বাপের শালা নাকি, দুইজনে বাপের শালা, দুইজনে কালা, ঠিক আছে। কিন্তু আসলে কি তাই? কালী আর কৃষ্ণ কি এক? হ্যাঁ, কালী কৃষ্ণ এক? বলছে যদি কেউ যদি মনে করে যে কালী কৃষ্ণ এক, সে কি জানেন? সে হচ্ছে নাস্তিক। আর সে নাস্তিক পাষণ্ডী, সে ভগবানকে দূরের কথা, সে কালীর কাছেও ফিরে যেতে পারে না। যতই বলে সে কালীর সাধনা হোক না কেন, সে কালীকেও প্রাপ্ত হতে পারে না। আরে কোথায় প্রভু আর কোথায় দাস? প্রধানমন্ত্রীর সাথে যদি কোনো অর্থমন্ত্রী তুলনা করেন, তাহলে কি করবে? প্রধানমন্ত্রী কি চেতবে কিনা? চেতবে? চেতবে। কেন? সাহস কম না। আমি হচ্ছে প্রধানমন্ত্রী, আমাকে বাদ দিয়ে ওকে প্রধানমন্ত্রী বলার সাহস করে। হ্যাঁ, এই জন্য এখানে আমাদের বিশেষ করে সনাতন ধর্ম ব্যক্তিরা অনেকেই এটা মনে করে যে এই কালী সেই কৃষ্ণ। আরে কালীর আরাধনা করলে কৃষ্ণের ধামে যাওয়া যাইবে। আরে ভাই, কালীর আরাধনা করে কৃষ্ণের ধামে আপনি যাবেন কি করে? আপনি যাবেন গুলিস্তান, গুলিস্তানে গাড়ির না আসলে চলছেন কোথায়? মিরপুর গাড়িতে। গুলিস্তান যাইবেন কেমনে? তাহলে হবে? হবে না। লোকেশন একটাই। ভগবান সে কথাই বলছেন। এই আপনার চতুর্থ অধ্যায় মানে 11 শব্দ বলছেন, জানতি দেব ব্রতা দেব জানি ভূতানি জানতি ভূতের যা। যারা দেবতাদের আরাধনা করেন তারা কোথায় যান? দেবলোকে যান। যারা ভূত প্রেতের আরাধনা করেন তারা ভূতলোকে যান। যারা পিতৃপুরুষের আরাধনা করেন তারা পিতৃলোকে যান। আর যারা আমার আরাধনা করেন আমার ধামে আসেন। ভগবান তো ডাইরেক্ট ক্লিয়ার করে দিছে, রোড ক্লিয়ার করে দিছে কিনা? দিছে। কিন্তু অনেক মূর্খ হিন্দু আছে, হিন্দু না সনাতন না, ধরে হিন্দু, এরকমই বলে দেয় ঠাস করে যে কালী সেই কৃষ্ণ। তারপরে কি দুর্গা শিব একই তো না। আপনি যার যার আরাধনা করবেন তার কাছেই ফিরবেন। আপনি যদি মনে করেন যে আমি মা বাবার আরাধনা করব, করতে পারেন, পিতৃলোকে যাবেন, কিন্তু পিতৃলোকে যায় সেখান থেকে আপনাকে ফিরে আসতেই হবে। সে কথা ভগবদ গীতা ভগবান নিজেই বলছেন, আব্রহ্মণ্য ভূমলোক পুনরাবৃত্ত অর্জুন। 8ম অধ্যায় ভগবান বলছেন, হে অর্জুন, হে কুন্তীয়, এই ব্রহ্মলোক থেকে শুরু করে মর্তলোক অবধি সবাইকে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে। আপনারা মনে করেন না যে ব্রহ্মার মৃত্যু নাই? ব্রহ্মারও মৃত্যু আছে। কিরকম? আমাদের 100 বছর, ব্রহ্মারও 100 বছর, কিন্তু তার সময়টা ডিফারেন্সটা পার্থক্য আলাদা, আমাদের সময় ডিফারেন্স পার্থক্য আলাদা। আমাদের 100 বছর মানে কি? ইন্দ্রদেবের 24 ঘন্টা, না সরি, ইন্দ্রদেবের 6 মাস। আমাদের 100 বছর, ইন্দ্রদেবের 6 মাস। আর ইন্দ্রদেবের 6 মাস, ইন্দ্রদেবের 100 বছর, ব্রহ্মার 12 ঘন্টা। বোঝা গেল? ইন্দ্রের 100 বছর, ব্রহ্মার আছে 12 ঘন্টা। তো এরকম হাজার হাজার ইন্দ্র আসবে যাইবে, এরকম ব্রহ্মার 100 বছর চলবে। তার লং টাইম 100 বছর, আমাদেরও আয়ু লং টাইম। আমাদের এই 100 বছর যা দিছে এতেই আনাব, এতেই আমরা বাস করতে পারতেছি না। এই 100 বছর বাস করতে যে আমাদের কপাল 12টা বাজে যাচ্ছে, মাথার চুল উঠে যাচ্ছে, তারপরে কি দাঁত ভেঙে যাচ্ছে, তারপরে কি চুল পেকে যাচ্ছে। আর ব্রহ্মার 100 বছরেও দেখবেন একটা চুলও নড়ে না। ইন্দ্রদেবের 100 বছরও একটা দাঁতও নড়ে না, একটা চামড়াও নড়ে না, যেমন তো তেমন। কিন্তু আমার নড়তেছে, কারণ কি? আমারটা হচ্ছে কি আর্টিফিশিয়ালি বোঝেন তো? এটা আপনার যেমন আমরা মাটি দিয়ে মূর্তি তৈরি করি, সেম ওই রকম। মালিরা ভালো বোঝে। মালিরা যেমন দুর্গা, এই যে সামনে দুর্গা উৎসব আসবে, কত সুন্দর প্রতিমা তৈরি করবে। খালি যদি একটু জীবন দিতে পারতো তাহলে তো সেই একদম সৃষ্টিকর্তা হয়ে যেত।
হতো কি না? এত সুন্দর প্রতিমা বানায়, সে প্রতিমা দেখে সবাই মোহিত হয়ে যায়, আহ দুর্গা মা কত সুন্দর। যদি খালি কথা বলতে পারতো তাহলে তো সব মনোবাসনা পূরণ করে নিয়ে নিতাম। মা দেখাতে নাই টাকা দেয়, তাহলে তো মায়ের কাছে সব মনোবাসনা পূরণ হয়ে যাইত। কিন্তু মা যেহেতু জীবনটা আর আসতে পারতেছে না, ঠিক আছে? তা আমরা দেখতে পাই যে আমরা যে যেরকম প্রতিমা তৈরি হয়, আমাদের দেহটা সেম প্রতিমার মতো। একটা বাচ্চা যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয় কত কেজি থাকে? কত কেজি থাকে? 5 কেজি বা 6 কেজি? হ্যাঁ, 2.5 কেজি, 3 কেজি। আর 3 কেজিটা মাপের 5-6 কেজি না, 3 কেজি। আর সেই সন্তানটা দেখেন 3 কেজি থেকে বেড়ে বেড়ে কত হয়? 80 কেজি 100 কেজি হয়ে যায়। এখন কত ওয়েট মাপছেন? দেখতে পারবেন যে 80 কেজি 100 কেজি। আমার তো 72 কেজি। তাহলে 3 কেজি থেকে হয়েছে কত কেজি? 72 কেজি হয়ে গেছে। আবার দেখেন সেই দেহটা 72 কেজি থেকে কি কত কেজি আসবে? 20 কেজি 25 কেজির মধ্যে চলে আসবে। তাহলে মাঝখানে কি? মাঝখানে কতটুকু থাকে? মাঝখানে থাকে 50 কেজির মতো থাকে। আর এই 50 কেজি দেহটা আমাদের কি করেন? ইষ্টপুষ্ট দেখায়, দেখায় কি না? দেখায়। এই জন্য বলছেন যে বুদ্ধিমান ব্যক্তি কখনোই জড় দেহের এই জড়বন্ধনে থাকবে না। তাই সে কি করবে? সে এখান থেকে জরা এবং মৃত্যু থেকে মুক্তি লাভ করে সে কোথায় যাবে? চিন্ময় দেহ লাভ করবে। তা আমাদের প্রত্যেকটা ব্যক্তির কর্তব্য হচ্ছে যে চিন্ময় দেহ লাভ করা। আমরা চিন্ময় দেহটা কি? চিন্ময় দেহ হচ্ছে ভগবান বলছেন ভগবদ গীতা, মামে বংশ জীবলোক জীবভূত সনাতন। ভগবদ গীতায় 17 অধ্যায় বলছেন মামে বংশ জীবলোক জীবভূত সনাতন। আপনি মনে করেন এই সনাতনটা কতটুকু? এই হাতির মধ্যে যা আছে আপনার দেহের মধ্যে তা আছে, সেম। সনাতনে কোনো ভিন্নতা নেই। বাট এই সনাতন যদি আপনার দেহ না থাকে তাহলে আপনি চিন্তা করেন যে আপনি এখান থেকে নড়তে পারবেন না। পারবেন? আপনি একমাত্র নড়তে পারবেন না। কেন? সনাতন আছে বলে আপনি চলাফেরা করতে পারতেছেন। সনাতন আছে বলে আপনাকে সবাই সম্মান দিচ্ছে। সনাতন আছে বলে আপনাকে সবাই কি ভালোবাসতেছে, আপ্যায়ন করতেছে, আদর করতেছে। সনাতনটা না থাকুক, আপনাকে একটু পরে বলবে যে এটা বন্ধ হয়ে যাবে, বের করো বের করো, তাই না? তা আমাদের উচিত চিন্ময় দেহ, সেই সনাতনের দেহ প্রাপ্ত হওয়া। সনাতনটা কি? যখন আপনি এই জড় দেহ ত্যাগ করে আপনি সনাতন দেহ মানে সনাতন ধাম কোথায়? গোলক বৃন্দাবন। যেখানে আপনি যাবেন সেখানে আপনি নিত্য দেহ প্রাপ্ত হবেন। সেখানে আপনার কোনো জন্ম নাই, মৃত্যু নাই, জরা নাই, ব্যাধি নাই, একদম চিন্ময় দেহ, চতুর্ভুজ। কোনোদিন শুনছেন ভগবান কৃষ্ণের চুল পাকছে? কি কোনোদিন শুনছেন? আচ্ছা, দেবরাজ ইন্দ্রের চুল পাকছে শুনেছেন কোনোদিন? বা দেবরাজ ইন্দ্র পৃথিবীতে আসছে সার্জারি করতে, শুনছেন? শোনেন নাই। কারণ কি? তার দেহ চিন্ময়। তাহলে আমাদের দেহ জড়, দেহ কিন্তু একটাই, তার দেহ চিন্ময়, আমাদের দেহ জড়। সেটাই ভগবান আজকে বলছেন যে বুদ্ধিমান ব্যক্তি জড় এবং মৃত্যু থেকে মুক্তি লাভের একটাই উপায়, সেটা হচ্ছে চিন্ময় দেহ প্রাপ্ত হওয়া। আপনাকে চিন্ময় দেহ ধারণ করতে হবে। আপনি যত দেবতার আরাধনা করেন না, কোনো কিছু করেন না কেন, লাভ হবে না। যতক্ষণ আপনি ভগবত ধাম ফিরে যেতে না পারবেন, আপনাকে 84 লক্ষ জনের প্রাণীর মতো ঘুরতে হবে এই মৃত্যু চক্রে। আমি তো একটু বলছি, আমরা এখন বৃদ্ধ হয়েছি, কিছুদিন পর আবার যুবক হব। কি করে? আমাদের মৃত্যু হবে, মৃত্যু হলে কি হবে? আর একটা নতুন দেহ প্রাপ্ত হবে। সেটা ডিফারেন্স করবে আপনার কর্মের উপর, আপনি কোন দেহ ধারণ চাচ্ছেন। আপনি কি চান? ছাগল না ভেড়া, নাকি সিংহ, নাকি হাতি? কোনটা চান? হ্যাঁ, এটাই এখন আপনাকে ভগবান সে কথা বলছেন, এটাই তোমাকে পরিবর্তন করতে হবে। তুমি কি চাও?
তার পরবর্তী বলছেন মুক্তি লাভের জন্য প্রয়াসী এবং তারা আমাকে আশ্রয় করবে, যত্ন করবেন। ভগবান বলছেন আমাকে এবং আশ্রয় করো। ভগবান তো আপনাকে সেটাই চাচ্ছেন। আরে এই যে দুই পাশে দুইজন ছবিতে দাঁড়াই আছে, একজন নীল পোশাক আর একজন গোল্ডেন কালার, দুই ভাই আপনাদের চাচ্ছেন যে তার ধামে নিয়ে যেতে, কিন্তু আপনি তো চাচ্ছেন না তার ধামে যাইতে। আর একটা গল্প বলি, গল্পটা হচ্ছে নারদ মুনি বৈকুণ্ঠ ধাম থেকে আসছেন পৃথিবীতে, ঠিক আছে। সে কার সাথে প্রথম দেখা হয়েছেন ব্রাহ্মণের সাথে। ব্রাহ্মণ বলছে যে নারদ মুনি বলেন তো আমি কবে ভগবত ধাম যাব? আপনি ভগবানকে জিজ্ঞেস করেন তো, এটা খাইয়া কাজ বাজ নাই, খালি খায় আর ঘুমায় আর লক্ষ্মী খালি পাদ সেবা করে, জিজ্ঞেস করেন তো আমি কবে ভগবত ধাম যাবো? নারদ মুনি তো শুভ অবাক, কি কয়, আমার কাছে প্রশ্ন করার জায়গা বলে না। বলছে ঠিক আছে তোমার প্রশ্ন আমি বলবা নেই, ঠিক আছে। কিছু দূর গেছে, কার সাথে দেখা হয়েছেন? মুচির সাথে দেখা হয়েছেন। মুচি বলছেন নারদ মুনি আপনাকে প্রণাম। কারণ মুচি তো একটু শ্রদ্ধা করছে সাধু সঙ্গ। বলছে আপনার কাছে আমার একটাই প্রশ্ন। কি প্রশ্ন? আপনি এখান থেকে তো বৈকুণ্ঠ ধাম যাবেন তাই না? হ্যাঁ যাবেন। আপনি একটু ভগবানকে জিজ্ঞেস করবেন যে আমার আর এই জীবনের জ্বালা সহ্য হচ্ছে না, তো আমি কবে ভগবত ধাম যাব? একদম শ্রদ্ধা সহকারে জিজ্ঞেস করছেন। নারদ মুনি শুনে একদম প্রসন্ন হয়ে গেছেন। বলছে ঠিক আছে তোমার কথা আমি শুনছি, আমি গেলে জিজ্ঞেস করবো। তারপরে গেছেন কোথায়? ধোপার কাছে গেছেন, ঠিক আছে। ধোপাও একই কথা জিজ্ঞেস করছেন, আপনি জিজ্ঞেস করেন তো আমি খেতাবারে ধুইতে দিতে না আমার হাতটা ক্ষয় যাচ্ছে, তো আমি আর এই জ্বালা সহ্য করতে পারতেছি না, আপনি জিজ্ঞেস করেন আমি কবে ভগবত ধাম যাব। তো নারদ মুনি এসছেন, সব প্রশ্ন শোনা শেষ। এখন কি করছেন? বৈকুণ্ঠ ধাম গেছেন, নারায়ণ করতে। নারদ মুনি কিন্তু জাহাজ লাগে না, প্লেন লাগে না, ও লোকটা পুরোটাই প্লেন। ওর নামতেও সময় লাগে না আর উঠতেও সময় লাগে না, ঠিক আছে। তো নারদ মুনি গেছেন, বলছে প্রভু আপনার একজন একানিষ্ঠ ভক্ত, কে? গায়ত্রী দীক্ষিত ভক্ত, একদম ব্রাহ্মণ যশমান। ওর বাপ রে বাপ, বিশাল বড় পৈতা দেখলাম। তে আমার জিজ্ঞাসা করতেছে, কি জিজ্ঞাসা করছে যে আপনি জিজ্ঞাসা করেন তো ভগবান বিষ্ণু খাইয়া ভাইয়া কাজ নাই, সারাদিন তো লক্ষ্মী দেবী সেবা করে, পাদ সেবা করে, জিজ্ঞেস করেন যে আমি কবে তার ধামে আসব। তো ভগবান বিষ্ণু প্রশ্ন শুনে হাসে, হেসে বলতেছে আরে নারদ, ওই ব্রাহ্মণ তো এই জীবনে তো ভগবত ধামে আসতে পারবে না। বলছে কেন? আরে কেন মানে তুমি তোমাকে আমি উত্তর বলবো না, তুমি জিজ্ঞাসা খালি বলো, তা দেখবা নেই ও উত্তরে কি বলে। একই কথা বলছে প্রভু মুচিও একই কথা বলছেন, ধোপাও একই কথা বলছেন। বলছে তোমাকে আমি একটা ছোট্ট কোশ্চেন দিচ্ছি, কোশ্চেনটা কি, তুমি সেই তিনজনকে একই কোশ্চেন জিজ্ঞাসা করবা। কি কোশ্চেন জিজ্ঞেস করবা? যে ভগবানের তো খাইয়া বেয়া কাজ নাই, ওই একটা সুসের মাথা দিয়ে হাতি ঢুকাচ্ছে আর বের করতেছে, এই প্রশ্নটা করবা জাস্ট খালি, দেখবা তুমি উত্তর পেয়ে যাবে কে ভগবত ধাম আসার যোগ্য আর কে যোগ্য না, ঠিক আছে। তো এরকম নারদ মুনি এসে প্রথমে জিজ্ঞাসা করছেন, আরে ভগবান তো আমাকে একটা প্রশ্ন করলো। কি প্রশ্ন? যে ভগবানের তো খাইয়া বেয়া কাজ বাজ নাই, ওই একটা সুসের মধ্যে হাতি ঢুকায় আর বের করতেছে। এই কথা শুনে তাদের ব্রাহ্মণ চেতে গেছে, নারদ মুনি আপনি কি আমার সাথে ফাজলামি করেন? আপনি কি আমার কি দুলা ভাই নাকি যা আপনি আমার সাথে ফাজলামি করেন? এটা ফাজলামি করার জায়গা? না, আমাকে ভগবান বিষ্ণু এই কথাই বললো, এটা আমি বিশ্বাস করি না। তো নারদ মুনি বলছে ও ভগবান এই জন্যই বলছে যে এর বিশ্বাস নেই, এই জন্য ভগবান বলছে এর এই জীবনে আসতে পারবে না। নারদ মুনি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন ভগবানের। সে মুচির কাছে গেছেন, মুচিকে আগেই প্রশ্ন করছেন ভগবান এরম বলছে, ও খাইয়া ভাইয়া কাজ বাঁধে এরম করছে।
তো তোমার কি মনে হয় বুঝে গেছে হবে না কেন? আরে একটা অশ্ব বৃক্ষ যদি একটা বিষের মধ্যে থাকতে পারে, আর এটা তো সামান্য বিষয়। একটা বিষের মধ্যে যদি একটা অশ্ব বৃক্ষ থাকতে পারে, আর এটা তো সামান্য বিষয় ভগবানের নামে। হ্যাঁ, আর এদের কি গায় সেই সূচে মানে বিন্দির আর তুমি অনেক বড় সিজ, আর ওদের হাতি ঢুকা বের ব্যাটার হলো ভগবানের কাছে। এই তো নারদ বলছে তুমি এই জীবনে ভগবান ধাম যাইতে পারবা, অলরেডি ভগবান তার জন্য প্লেন পাঠিয়ে দিয়ে দিচ্ছেন, বলে যাও তোমার জন্য প্লেন আসছে, তুমি চলে যাও, ভগবান তোমাকে ডাকতেছেন। ধোপাকে জিজ্ঞাসা করছেন, ধোপা আগেই কথা বলছেন, না আমি এটা বিশ্বাস করে নাই, ধোপাও যেতে পারে নাই, গেছেন কে? মুচি ভগবান ধাম চলে গেছে। ঠিক আছে, তো এখান থেকে শিক্ষা আছে যে কি আমাদের যত্নটা কি ভগবানের প্রতি বিশ্বাস সহকারে আমাদের যত্ন করতে হবে। ভগবান আপনাকে নিয়ে যাবে কোথায়? তার ধামে। এই যে আমরা নাম করতেছি, দুই ভাই হাত তুলে আছে, আমি কালকেও বলছিলাম, কালকে বলছি না, কি বলছিলাম যে যদি পূর্ণাঙ্গ শরণাগতি না হয়, আপনি হরিনাম না করেন, আপনি কি করে ভগবত ধাম যেতে পারবেন? ভগবত ধাম যাও কি এত সহজ? ভগবত ধাম যেতে গেলে কটা? চতুর্দশ ভুবনকে ওভারটেক করে যেতে হবে। কটা ভুবন? চতুর্দশ ভুবনকে ওভারটেক করে ভগবত ধাম যেতে হবে। নিচে 7টা, উপরে 7টা। তারপরে কি দ্বারকা, বিরজা, অযোধ্যা, তারপরে হচ্ছে গোলক বৃন্দাবন। চিন্তা করছেন? এই ইতিহাস তো মাথায় ঢুকবে না, মাথায় ঢুকবে? ঢুকবে না ইতিহাস, কারণ এত তত্ত্ব কথা মাথায় ঢুকবে না। তাই সহজ সুলভ আছেন, সরল সরল মানে ভগবানকে বিশ্বাস করে আপনি ভগবানকে আরাধনা করেন। সরল সরল মানে ভগবানকে ডাকার জন্য কোনো কপটতা চলবে না, কোনো কাজটামি চলবে না। ভগবানকে সরল সরল মানে ভক্তি জীবন যাপন করেন, ভগবান আপনাকে এই জীবনে তার ধামে নিয়ে যাবেন। ঠিক আছেন? আপনি যদি সরল সরল মানে ভগবানকে বিশ্বাস করে ডাকেন, তাহলে ভগবান আপনাকে এই জীবনে তার ধামে নিয়ে যাবেন। তারপরে বলছে দেখেন, প্রকৃত ব্রহ্মভূত কেননা অধ্যাত্মা কর্মতত্ত্ব সম্বন্ধে পূর্ণ অবগত হন। এই যে ব্রহ্মভূত, এটা আমাদের অনেক কঠিন তত্ত্ব। আচ্ছা, কর্মতত্ত্ব কি বুঝি? কর্মতত্ত্ব কিছু বুঝি আমরা? যেমন আজকে আমার একটু আগে বললো কি, আগে একটু আগে আমার একজন মোবাইলে ফোন দিয়ে বলতেছে কি, গৃহস্থ জীবন হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। গৃহস্থ জীবন সবচেয়ে কি বড় ধর্ম। আমি আলা বললাম, হ্যাঁ সত্য কথা তো, গৃহস্থ জীবন বড় ধর্ম। তুমি কি গৃহস্থ জীবন করো না করো না? যখন এরকম প্রশ্ন করেছে একদম আটকে গেছে। তুমি যে বললা গৃহস্থ জীবন বড় ধর্ম, ঠিক আছে মানলাম, আর এটা বলা আছে গৃহস্থ জীবন বড় ধর্ম, হ্যাঁ বলা আছে শাস্ত্রে। কি বলা আছে? কেন সেটা এখন জানতে হবে, গৃহস্থটা কি। আপনারা তো সকলেই কর্ম করেন, খান, ঘুমান, কি করেন কিনা, কিন্তু কর্মতত্ত্ব জানেন? জানেন না। কর্মতত্ত্বটা কি? কর্মই ধর্ম। কর্ম যে ধর্ম হয় মানেন আপনারা? কে কে বিশ্বাস করেন কর্ম ধর্ম? কে কে বিশ্বাস করেন? মাত্র 3 জন ব্যক্তি বিশ্বাস করেন, আর বাকিগুলো করেন না। কর্ম ধর্ম কি করে হয় বলেন? কি করে হয় কর্ম ধর্ম বলেন মাতাজি, কি করে হয় কর্ম ধর্ম? ভালো কিছুটা কি? ভালো কিছুটা কি? শাকসবজি না আলু পটল, কোনটা? কোনটা ভালো কিছুটা কি? হ্যাঁ, ভগবদ গীতায় ভগবদ গীতা 3য় অধ্যায় কে কে পড়েছেন? ভগবদ গীতা 3য় অধ্যায়, গীতা তো আপনারা ডেইলি পড়েন না? 3য় অধ্যায় কি পড়েছেন? 3য় অধ্যায় কি পড়ছেন?
তার মানে গীতা পড়ছেন কি? পড়েন নাই তো মনে হয়, ও ভুলে গেছেন। ঠিক আছে, এই জন্য ভগবান বলছেন আমাকে প্রত্যেক দিন কি করতে হবে? চর্চা করতে হবে। মন মনা ভব মদ ভক্ত, আমার প্রত্যেকদিন মন দিয়ে চর্চা করতে হবে। পড়ে গেলে হবে না, চর্চা করতে হবে। মন দিয়ে চিন্তা করেন না, কি চিন্তা? মন দিয়ে আপনি চর্চা করেন না ভগবানকে। ভগবান বলছেন তৃতীয় অধ্যায় কর্মযোগে বলছেন, কি বলছেন? কর্মই ধর্ম। কখন হবে? যখন তুমি কর্মকে তোমার সমস্ত ইন্দ্রিয় বিষয় থেকে পরিত্যাগ করবে, তখন তোমার কর্মই ধর্ম হবে। তা আমরা কর্ম করি কি জন্য? আমরা তো কর্ম করি ইন্দ্রিয় তৃপ্তির জন্য না। আমি কি করে ভালো করে খাবো, কি করে ভালো করে ঘুমাবো। আর ভগবান কোথায় আছে? প্রত্যেকটা গৃহের মধ্যে, আমাদের সনাতন ধর্ম গৃহের মধ্যে ভগবান কোথায় আছে জিজ্ঞেস করেন তো? একদম এক খুঁটির মধ্যে, এক কোনায়, একদম এক সিপে এমন জায়গা আছে ভগবানের নিঃশ্বাস নিতে ক্লান্ত হয়ে যায়। ওরে বাবা, কে? ভগবান নিঃশ্বাস নিতেও ক্লান্ত হয়ে যায়। আমার এত চিপের মধ্যে রাখছে, ভগবানের চিন্তা করছে ভাই কোন জায়গায় আইলে রে, কোন গৃহে আইছি, বিপদে পড়ছি নাকি, তাই না? কিন্তু আমার জন্য কি আলিশারি বেড, কি বেড, ওর বাপরে বাপ, সবচেয়ে দামি বেড। দামি বেড কিনা ফ্ল্যাট কিনছে কার জন্য? আমার জন্য। তা ভগবান থাকবে কোথায়? ভগবান তো এক কোনায় থাকবে, এক কোনায় থাকার লোক আছে না। এটা কি কর্ম? এটা কি কর্ম? না, এটা কর্ম না, এটা হচ্ছে ইন্দ্র তৃপ্তি বাসনা। কর্ম কখন ধর্ম হবে? যখন আপনি সমস্ত কর্ম ভগবানকে শেয়ার করবেন, পার্সেন্টেজ শেয়ার। আমি 50%, ভগবান 50%, তখন কর্ম আপনার ধর্ম হবে। তখন আপনি যথার্থ বলতে পারবেন যে না, কর্মই ধর্ম। কিন্তু আপনি থাকতেছেন 80% আর ভগবানকে দিয়েছেন 10%, তো কর্ম ধর্ম হবে? হবে না। তখনই কর্ম ধর্ম হবে যখন আপনি ভগবানকে 50-50 শেয়ার করবেন। না, আমার জন্য যেহেতু এত বড় একটা ফ্ল্যাট বাসা আছে, আমার জন্য এত সুন্দর আলিশান খাট আছে। যেমন এখানে আমি এক ওয়াড়িতে এক বাসায় গেছি, ওরে বাবা, ভগবানের জন্য এত সুন্দর রুম বানাইছে। তার বাসায় 10টা গোপাল, একটা গোপাল 10টা গোপাল, আর 10টা গোপালকে এমন ভাবে সিংহাসন বানিয়েছেন যে কেউ দেখলে তার মোহিত হয়ে যাবে ওই বাসায়। ঠিক আছে, তার নিজের জন্য কিন্তু এত হাই কোয়ালিটি নেই, কিন্তু ভগবানের জন্য সে হাই কোয়ালিটি বসে আছে। এটা হচ্ছে কর্মধর্ম। ঠিক আছে, বোঝা গেল? কর্মধর্ম কখন আসবে? যখন আপনি এই কর্মকে সমস্ত কিছু ভগবানের দিকে কনভার্ট করবেন, তখনই আপনার কর্ম ধর্ম হবে। আর যখন আমি সেই কর্ম নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য করব, তখন আপনার সেই কর্ম আপনার বন্ধনের কারণ হবে। যেমন এখন আমরা বন্ধনের কারণে আছি, এমন বন্ধনে আবদ্ধ হয়ে গেছি যেখান থেকে আর বের হতে চাচ্ছি না, আর বের হওয়ার চেষ্টা করলেও বের হতে পারতেছি না। যেমন আমাদের পরেশপুর বয়স কত হয়েছে? 50 হয়েছে নাকি 40? 40, 60 উপর। আর পরেশপুরকে যদি বলা হয় যে গৃহত্যাগ করে আসেন তো মন্দিরে থাকেন, কয় প্রভু না, ছেলে তো বিয়ে দিচ্ছে, এখন নাতনিদের বিয়ে দিলে। ঠিক আছে, কারণ সে কর্মবন্ধনে এমন আবদ্ধ হয়ে গেছে, সে সেখান থেকে বের হতে চাচ্ছে না। এটাই হচ্ছে আমাদের সমস্যা। ঠিক আছে, আমাদের নিয়ম দেওয়া আছে, আমাদের সেখান থেকে বের হতে হবে, তাহলে আপনি কর্মই আপনার মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। বলছে ঘরের মধ্যে আলিশান টিভি থাকবে, কিন্তু টিভির প্রতি আমি আসক্তি না, সেটা হচ্ছে ধর্ম। আমার ঘরে BMW কার থাকবে, কিন্তু সে কারের প্রতি আমার আসক্তি না, সেটা হচ্ছে ধর্ম। কিন্তু আপনি যখন BMW কারের প্রতি আসক্তি হবেন, যখন ওই গাড়ি ভেঙে যাবে, তখন আপনি দুঃখ পাবেন কিনা? কি পাবেন? আপনাকে আর একটা সুন্দর উদাহরণ দেই। আচ্ছা, মনে করেন আপনারা বাসের মধ্যে কোথাও বেড়াতে গেলেন, আর একটা বাস এসে অ্যাক্সিডেন্ট করে দিল, ভেঙে দিল,
আপনি কি সেখানে কষ্ট পাবেন? ও মাথা যে মাথা হারাচ্ছে, হ্যাঁ কষ্ট পাবে। কষ্ট পাবেন? পাবেন না। কেন পাবেন না? আপনি জানেন যে বাসটা আমার না, আপনি জানেন যে বাসটা আমার না, তো ভেঙে গেছে তো যাক, ও যার বাস সে কষ্ট পাক, আমার কি যায় আসে? কি আমার কিছু যায় আসে? যায় আসে না। কিন্তু যখন আমি ওই গাড়িটার প্রতি আমি আসক্তি হয়ে যাব, যখন একটু টাচ লাগবে, যদি একটা গ্লাস ভেঙে যাবে, মারামারি করবো ওর সাথে, আমি করবো কিনা? তোর এত বড় সাহস, আমার এত দামি গাড়ি ভাঙে দিস কি? আর যখন দামি গাড়ি ভেঙে যাবে, মারামারি লাগা মানে হরে কৃষ্ণ, নয় তুমি বলিস না ও বলিস ভাই। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সমস্যা। তাই আমাদের কর্মটা এরকম করা উচিত। হ্যাঁ ঠিক আছে, আমি সংসারে আসছি, সংসার জীবন যাপন করছি, কিন্তু আমি সেই সংসারের প্রতি আমার কোনো আসক্তি থাকবে না। যা কিছু সব ভগবানের, আমি নিমিত্ত মাত্র হয়ে পালন করছি। ভগবান সে কথাই ভগবান অর্জুনকে বলছেন, হে কন্তীয়, তুমি নিমিত্ত মাত্র যুদ্ধ করো, এদেরকে অলরেডি আমি আগেই মেরে রেখেছি, তুমি কি মারবা? কি ভগবান সে কথা বলছেন অর্জুনকে, তুমি কি মারবা? আরে তোমার কি সাহস আছে ভীষ্মদেবকে মারা? তোমার কি সাহস আছে কর্ণকে মারার? কিন্তু দেখো ভগবান সেরকম বিশ্বরূপ দেখিয়ে দিয়েছেন। কি দেখে দিয়েছেন? দেখো আমি কাদেরকে মেরে রেখেছি, তুমি নিমিত্ত মাত্র হও। তা আমরা এই সংসারে সবাই নিমিত্ত। আমরা এখানে আছি কি? আচ্ছা আপনি চিন্তা করেন, যখন পৃথিবীতে আসছি, আমি একা আসছি না? আসছি কিনা একা? আর মাঝখানে কত সাথে মানে আত্মীয় স্বজন জ্বালাইছি, বিয়ে করেছি, স্বামী হয়েছে, স্ত্রী হয়েছে, পুত্র হয়েছে, বউ হয়েছে, জ্বালাইছি কিনা? আবার যখন সময় আসবে আমার স্টেশনে নামে যাবো কিনা? যাবো কিনা? যাবো। কেন? কেন নামবো? আমি তো বলতে পারি যে না, আমি যাবো না আমার স্বামী ছাড়া, আমি যাবো না আমার ছেলে ছাড়া। বলতে পারি কি না? এ বলতে পারবো? বলতে পারবো না। ঠিক আছে, বলতে পারবো না। কারণ কি? কারণ ওটা আমার অধিকার নাই, ওটা আমার অধিকার। ওটার অধিকার কে? ওটার অধিকার একমাত্র ভগবানের। আপনি চাইলে ঠেকাতে পারবেন না। আপনি যদি মনে করেন যে না আমি একদম জোরে ধরবো, পারবেন না। কারণ ওটার অধিকার আপনার হাতে নাই। ওটার অধিকার কার? ভগবানের হাতে দেওয়া আছে। এই জন্য ভগবান কি বলছেন? আমাদের ঘোড়ার সঙ্গে তুলনা করছেন। ঘোড়া বলুন তো, ঘোড়া চারিপাশে ঘুরবে আর মাঝখানে খুঁটি আছে। ঘোড়া চারিপাশে ঘোরে, মাঝখানে খুঁটি আছে। এর খুঁটি বাইরে সে লাগাম বাইরে যেতে পারবে না। আমরা যতই দৌড়াদৌড়ি করি না কেন, কিন্তু ভগবান কাল রূপে আমাদের খুঁটি ধরে বসে আছে। তুমি যাও দেখি কত যাও, তুমি যতই চেষ্টা করো পারবা না। কারণ ভগবান এমন টান দেবে, সব নিয়ে যাবে, আপনার সব পরিকল্পনা, সব বিষয় বাসনা যা আছে সব। হরে কৃষ্ণ। বুঝা গেল? দেখেন ভগবান সেখানে বলছেন যে আমাদের উচিত চিন্ময় দেহ লাভ করা। আপনারা যদি কেউ না চান যে জড়দেহ ধারণ করার দরকার নাই, অনেক কষ্ট পাইছি, অনেক দুঃখ পাইছি, অনেক বেদনা পাইছি, ভাই এই জীবনে ভগবত ধামে যেতে হবে, না হলে আবার পুনরায় এরকম 84 লক্ষ জনি ভ্রমণ করতে হবে, 10 লক্ষ বৃক্ষ আদি, তারপর 10 লক্ষ পানিতে বসে থাকবেন। ঠিক আছে? জগন্নাথে ভগবান কি, জয় রাধা মাধব কি, নিতাই গৌর প্রেমানন্দে। তো আশা করি আপনারা সকলেই ভগবানের আরাধনা করুন। দেখেন আপনারা না চাইলে ভগবান আপনাকে এই পৃথিবী থেকে নিয়ে যাবে। তো যেহেতু আমরা যাবই, সেই জন্য আমাকে কি করা উচিত? ভগবানের আরাধনা করা উচিত, যাতে আমি মৃত্যুর পরে একটা সুন্দর একটা দেহ লাভ করতে পারি। কি দেহ? চিন্ময় দেহ। যে দেহ প্রাপ্ত হলে আমার না রোগ হবে, না ব্যাধি হবে, না মৃত্যু হবে, না জন্ম হবে। যে দেহ প্রাপ্ত হলে আমার আর কি না দুঃখ থাকবে, না কষ্ট থাকবে, না কি সুখ থাকবে। একদম
নিত্য আনন্দ, সেখানে দিব্য আনন্দ 24 ঘন্টা নন স্টপ। কে না চায় এরকম আনন্দ? তাই আপনারা সকলেই সেটাই ট্রাই করুন। আপনারা ভগবানকে ভজনা করুন। যদি আপনারা চিন্ময় ধামে যেতে চান, তাহলে আপনাদের নিষ্ঠার সহিত ভগবানকে আরাধনা করতে হবে। আর যদি মনে করেন না দরকার নাই, চিন্ময় দেব দরকার নাই, যেমনি আছে এমনি ভালো, ওই যে দেবরাজ ইন্দ্রের মতো কাহিনী আছে। দেবরাজ ইন্দ্র কি করছে জানেন? স্বর্গের থেকে আসছে, শুকর দেহ প্রাপ্ত হয়েছেন। তা শুকর দেহ প্রাপ্ত হলে শুকরের সাথে বিবাহ হয়েছে। তাই শুকরের সাথে বিবাহ হলে কি খায়? শুকর কি খায়? এই শুকর কি খায়? বিষটা খায়। বিষটা কেমন, ভালো না খারাপ? ভালো। তার ব্রহ্মা চিন্তা করলো যে স্বর্গের পথ তো খালি, তা দেবরাজ ইন্দ্রকে তো আনতে হবে। তা দেবরাজ ব্রহ্মা এসে ইন্দ্রকে বলছে, আরে শুকর ভাই কেমন আছো? ভালো আছি। আরে দেখতেছেন না আমার 10টা সন্তান, আমার কত সুন্দর বিবি, কত সুন্দর মেকআপ করে, দেখতেছেন না আমি কত হ্যাপি। বলছে আরে তুমি যে স্বর্গে যে এরকম কি কয় ইয়া রস খাইতা, তালের রস, তারপর যে কি দিব্য রস, ফল টল খাইতা, ওগুলো ভাল লাগতো না? ধুর মশাই, আপনি একজন স্বর্গের কথা, আমি এখানে যে স্বর্গে আছি আপনি কল্পনাও করতে পারবেন না। তো ভগবান ব্রহ্মা চিন্তা করলো যে না, এর বাইরে এ যে আসক্তি হয়ে গেছে, একে বের করা যাবে না। তো তখন কি হয়েছে? ব্রহ্মা কি করেছেন? সুদর্শন চক্রকে আহ্বান করেছেন। সুদর্শন চক্র আসছে, আর সুদর্শন চক্র এসে কি করতেন? শুকরের দেহর গলা কেটে দিয়েছেন। আর যেমনি গলা কেটে দিয়েছেন, তেমনি একদম দেবরাজ ইন্দ্র একদম পুনরায় চিন্ময় দেহ প্রাপ্ত হয়েছেন। এখন ব্রহ্মা বলছেন, এতক্ষণ তো জিজ্ঞাসা করলাম যে কেমন আছো? ভালো আছি। তা দেহ তো কোথায় ছিল এতক্ষণ? ইন্দ্রকে বলতেছে দেহ তো কোথায় ছিল, কোন দেহে ছিল দেহ তো, আর খাইছো কি দেখো তো। আর দেবরাজ ইন্দ্র দেখে না দেহ আমি শুকো, কি খাইছি রে ভাই। ঠিক আছে, তা পুনরায় ব্রহ্মাদেব তাকে পুনরায় স্বর্গের আধিপত্য দিয়েছেন। তা আমরা কোথায় আছি? আমরা তো সেম ওই রকম, আমরা ওই রকম দেহের মধ্যে আছি। ঠিক আছে, আমরা খাচ্ছি কি? বিষটাই তো খাই। কার বিষটা খাই? প্রশ্ন হতে পারে কার প্রভু, আমরা কই বিষটা তো খাই না, আমরা কি খাই? আপনারা জানেন কি কি বিষটা খান? মাছ কি খায়? যদি এগুলো ইতিহাস বলি না, আপনাদের রুচি হারাই যাবে। ঠিক আছে, কারণ এগুলো সব ইতিহাস যদি আপনারা একটু বিচার করে দেখেন, আপনারা উপলব্ধি করতে পারবেন যে আসলে আসলে তাই তো। যেমন আমি জিতেন্দ্র প্রভু ক্লাস শুনতেছি, তো উনি বলছেন ক্লাসে কি বলছেন জানেন? যদি কেউ মাছ খায় তাহলে তার কি খায় না, তার বিষটা খায়। আর বিষটা খাওয়া মানে কি? তাকে 14 বছর নরকে বাস করতে হবে, তার কোনো উপায় নেই। তা আমরা যদি এগুলো বলি, অনেকে খারাপ মাইন্ড নেবেন যে প্রভু এগুলো কি বলতেছেন। ঠিক আছে, দরকার নেই, এগুলো বলার দরকার নেই। কারণ আমাদের মনে রাখতে হবে যে আমরা যা খাচ্ছি, আমরা যদি একটু বিবেচনা করে বিচার করে দেখি, আমরা কি ভালো খাবার খাচ্ছি আদৌ? না, খাচ্ছি না, আমরা পচা খাবার খাচ্ছি। ভালো খাবার আপনি কখন খাবেন? যখন আপনি টাইম টু টাইম রান্না করে খাবেন। টাইম টু টাইম কি? টাইম টু টাইম ভগবত প্রসাদ খাবেন, তখন আপনি ভালো খাবার খাবেন। ঠিক আছে, যেটার মধ্যে কোনো ভেজাল নাই, নির্ভেজাল জীবন, তাই না? এরকম ভেজাল মুক্ত জীবন আছে? নাই। ঠিক আছে, তো আমাদের মনে রাখতে হবে, যদি আমরা চিন্ময় দেহ প্রাপ্ত হতে চাই, তাহলে আমাদের সকলের উচিত কি করতে হবে? ভগবানকে আরাধনা করতে হবে, ভগবানকে ভজনা করতে হবে। যদি আপনি ভগবানকে ভজনা না করেন না, আপনি কখনোই চিন্ময় দেহ প্রাপ্ত হবেন না। ঠিক আছে, হরে কৃষ্ণ। বেশি আলোচনা করা ঠিক না, অনেকের মাথা খারাপ হয়ে যাবে, অনেকে রুচিহীন হয়ে গেছেন, কথা শুনতে চাচ্ছেন না, ভাল লাগতেছে না। ঠিক আছে, তাই এখানে আমার আলোচনা সমাপ্ত। জয় শ্রী প্রভুপাদ কি, জয় শ্রীমদ ভগবদ গীতা কি, জয় আনন্দ বৈষ্ণব বৃন্দ কি,
জয় নিতাই গৌর প্রেমানন্দে।